আসসালামু আলাইকুম। বার্তা নিউজ আপনাদের স্বাগতম। শাওয়াল মাসের 6 রোজার ফজিলত। মহিমান্বিত মাস রমজানের পরই শাওয়াল। পবিত্র রমজান ব্যাপী যারা সিয়াম সাধনা করেছেন, শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখলেই মিলবে সারা বছর রোজা রাখার ফজিলত। সুবহানাল্লাহ। এই 6টি রোজা রাখা মুস্তাহাব। শাওয়াল মাসের ফজিলত বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখলো, ততপর শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরে রোজাই রাখলো। মুসলিম 11064। এ বিষয়ে কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ কোনো নেক আমল করলে তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হবে। সূরা আনআম 160। রমজানে এক মাসের 10 গুণ হলো 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হলো 60 দিন, অর্থাৎ 2 মাস। সুতরাং 36টি রোজা রাখা সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তবে এরকম শর্ত থাকলেও শরীয়তসম্মত কারণে রমজানের পূর্ণ মাস রোজা রাখেনি এমন লোকদের শাওয়াল মাসে রোজা রাখতে মানা নেই, বরং সেক্ষেত্রে নফল রোজার সীমাহীন নেকি তিনি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি নফল রোজা রাখো। নিজে তো রাখতেনই, সাহাবীদেরকে উৎসাহিত করতেন। নফল রোজার মধ্যে আছে সাপ্তাহিক 2 রোজা, সোমবার ও বৃহস্পতিবার; মাসিক 3 রোজা, আইয়ামে বীজ তথা চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা; মুহররম ও আশুরার রোজা; শাবান মাসের রোজা; শাওয়ালের 6 রোজা; জিলহজ মাসের প্রথম 10 দিকের রোজা, বিশেষ করে 9 তারিখের রোজা। বিশেষ গুরুত্ব ফজিলত বর্ণনা করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে নফল ইবাদতের সীমাহীন গুরুত্ব বর্ণনা আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তুমি ফরজ দায়িত্ব সম্পন্ন করবে, তখন উঠে দাঁড়াবে এবং তুমি নফলের মাধ্যমে তোমার রবের প্রতি অনুরাগী হবে। সূরা ইনশিরাহ 7-8। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালের 6 রোজা রাখো, তাহলে তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। তিরমিজি 1/1534। শাওয়ালের রোজা কিভাবে রাখবো? শাওয়ালের রোজা রাখা ফরজ না, এটা নফল ইবাদত। তার রয়েছে অসংখ্য অগণিত সওয়াব। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের প্রথম দিকে, মধ্যভাগে, শেষাংশে নির্দিষ্ট করে রোজা রাখার কথা বলেননি। আবার রোজা 6টি লাগাতার রাখার নির্দেশ হাদিসে দেখা যাচ্ছে না। তাই বিজ্ঞ ফিকাহবিদ আলিমগণের অভিমত হলো, শাওয়ালের মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিন বাদ দিয়ে মাসের যে কোনো 6 দিন রোজা রাখলেই উল্লেখিত সওয়াব লাভ করা যাবে। আবার রোজা 6টি লাগাতার রাখার নির্দেশ হাদিসে দেখা যাচ্ছে না। তাই বিজ্ঞ ফিকাহবিদ আলিমগণের অভিমত হলো, শাওয়াল মাসের প্রথম দিন থেকে অর্থাৎ ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো 6 দিন রোজা রাখলেই উল্লেখিত সওয়াব লাভ করা যাবে। শাওয়াল মাসে বিরতি দিয়ে 6টি রোজা পূরণ করতে পারলে হাদিসে বর্ণিত সওয়াব পাওয়া যাবে। যাদের ভাঙতি রোজা আছে, অসুস্থতা কিংবা নারীদের মাসিক নিফাসের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে, তাদের জন্য নিয়ম ও করণীয় হলো শাওয়ালের মাসের তাদের ভাঙতি রোজাগুলো আগে পূর্ণ করে নেবে, তারপর তারা শাওয়ালের 6 রোজা পালন করবে। হাদিসে আছে, যখন কোনো বান্দার আমল আল্লাহ তাআলা কবুল করেন, তখন তাকে অন্য আরও নেক আমলের তৌফিক দেন। এই রোজাগুলো রাখতে পারা রমজানের রোজা কবুল হওয়ার নির্দেশন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রোজা রাখতেন এবং সাহাবীদেরকে রাখার নির্দেশ দিতেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, ততপর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। মুসলিম 2/822। যে সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার 10 গুণ। সূরা আনআম 160। সেই হিসাবে 36 রোজা 10 গুণ সওয়াব পেল 360 দিন এবং পুরো রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। এক মাসে রোজা রাখার উপহার স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তো নিয়ামত দিবেন, তাহলে একবার চিন্তা করুন তো, রোজা রাখবার কারণে যে ফজিলত রহমত আমরা পাই, সেটা যদি বাকি 11 মাস পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। কিন্তু 365 দিন রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব না। তাছাড়া আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। কোরআনে আছে, আল্লাহ তাআলা তোমাদের থেকে বিধান সহজ করতে চান আর মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে। সূরা নিসা 18। তাই মন খারাপ, হতাশ বা হওয়ার কিছু নেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সমাধান আমাদের দিয়ে গেছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজানের রোজা পালন করবে এবং শাওয়ালে আরও 6টি রোজা রাখবে, তারা যেন পূর্ণ বছরের রোজা রাখলো ও পালন করলো। মুসলিম 1164, আবু দাউদ 2433। চন্দ্রমাস হিসেবে 354 বা 355 দিনে এক বছর হয়। প্রতিটি নেক আমলের সব আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 গুণ করে দিয়ে থাকেন। সূরা আনআম আয়াত 160। এই হিসেবে রমজান মাসে এক মাসের 30 দিনে রোজা 10 গুণ হয়ে 300 দিনের সমান হয়। অবশ্যই 54 বা 55 দিনে আরও যে 6টি পূর্ণ রোজা প্রয়োজন হয়। আল্লাহ পাক বিশেষ করে রহমতের মাস হলো রমজান, আর এই মাস আমাদের থেকে বেশ কয়েকদিন আগে আমাদের মাস থেকে চলে গেছে। প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান মাত্র 12 মাসের মধ্যে এই রমজান মাসের জন্য অপেক্ষা করেন, কারণ এই মাসের রহমত ও বরকতের পরিমাণ বহুগুণ বেশি। মান আল্লাহ তাআলা এ মাসের ফজিলত সম্পর্কে বলেছেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। হাদিস আছে, সিয়াম আমার জন্য, এর পুরস্কার আমি নিজেই দান করব। সুবহানাল্লাহ। এক মাসে রোজা রাখার উপহার স্বরূপ আল্লাহ আমাদের এই নিয়ামত দেবেন। তাহলে একবার চিন্তা করুন, রোজা রাখার কারণে যে ফজিলত রহমত পাই আমরা, সেটা বাকি 11 মাস পেলে কতই না ভালো হতো। তিনি সারা বছর রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব না। তাছাড়া আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো কিছু কাজের বাদ দেন না। চন্দ্রমাস হিসেবে 354 দিনে হয় এক বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাওয়াল মাসের 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সুতরাং যে ব্যক্তি এই মাসে 6 দিন রোজা রাখবে, আল্লাহ তাকে প্রত্যেক সৃষ্ট জীবের সংখ্যার সমান নেকি দেবেন, সমপরিমাণ গুনাহ মুছে দেবেন, পরকালে তাকে উচ্চ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। শাওয়াল মাসের যে কোনো সময় এই রোজা আদায় করা যায়, ধারাবাহিকভাবে বা মাঝ মধ্যে বিরতি দিয়েও আদায় করা সম্ভব। উল্লেখ্য, রমজান মাসে ফরজ রোজা ছাড়া অন্যান্য সব রোজার নিয়ত সাহারির সময়ের মধ্যে করতে হয়। ঘুমানোর আগে বা তার আগে যদি এই দিনে রোজা দৃঢ় সংকল্প থাকে, তাহলে নতুন নিয়ত না হলেও চলবে। সাহারি না খেতে পারলেও রোজা হবে। ফতোয়া স্বামী। রমজানের ছুটে যাওয়া কাজা রোজা পরবর্তী রমজান মাস আসার আগে যে কোনো সময় আদায় করা যাবে। রমজানে কাজা রোজা রাখার জন্য সময় সংকীর্ণ হলেও তার আগে নফল রোজা রাখা বৈধ, শুদ্ধ। সুতরাং ফরজ রোজা কাজা করার আগে নফল রোজা রাখতে পারবেন, তবে সম্ভব হলে আগে ফরজ রোজার কাজা আদায় করা উত্তম। ফতোয়া ইসলামিয়া খণ্ড 2 পৃষ্ঠা 166। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার উপর রমজানে যে কাজা রোজা বাকি থাকতো তা পরবর্তী শাবান ব্যতীত আমি আদায় করতে পারতাম না। বুখারী 1950, মুসলিম 1146। হাদিস মতে শাওয়াল মাসে বিয়ের শাদী সুন্নত। যেরূপ শুক্রবারে জামে মসজিদে, বড় মসজিদে আকাদ অনুষ্ঠিত হওয়া সুন্নত, কারণ মা আয়েশার বিয়ে শাওয়াল মাসের শুক্রবারে মসজিদে নববীতে হয়েছিল। মুসলিম। শুভ কাজের শুভ সূচনার জন্য এই মাস খুবই উপযোগী। এ মাসে বিভিন্ন ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠান তাদের কর্মবর্ষ শুরু করে থাকে। ইসলাম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ মাসে তাদের শিক্ষাবর্ষে নতুন ভর্তি নব পাঠদান শুরু করে। শাওয়াল মাসের 6টি রোজা রাখা রমজানের রোজা কবুল হওয়ার পরিচায়ক। আল্লাহ তাআলা কোনো বান্দার আমল কবুল করলে তাকে অনুরূপ আরও আমল করার তৌফিক দান করেন। নেক আমলে প্রতিদানে একটি রূপ হলো আরও নেকি আমল করার সৌভাগ্য অর্জন করা। তাই নামাজ, রোজা, তিলাওয়াত, অন্যান্য ইবাদত বন্দেগী বাকি 11 মাসও বজায় রাখতে হবে। শাওয়াল ইসলামী মাসগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ মাস। এ মাসের বহুবিধ তাৎপর্য রয়েছে। আরবি চন্দ্রবর্ষের 10ম মাস শাওয়াল। এটি হজের 3 মাসের শাওয়াল, জিলকদ, জিলহজ অগ্রণী। এই মাসের 1ম তারিখে ঈদুল ফিতর, রমজানের ঈদ, পহেলা শাওয়াল, সদকাতুল ফিতর বা ফিতরা আদায় করা এবং ঈদের নামাজ পড়া ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রোজা পালনকারীদের শাওয়াল মাসে 6 রোজা রাখার মাধ্যমে বছর জুড়ে রোজা রাখার সব দিক নির্দেশনা দিয়েছেন। হাদিসে পাকে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের পর ফরজ রোজাগুলো রাখলো, এরপর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরে রোজা রাখলো। মুসলিম। ঈদের মাসে 6 রোজা রাখা প্রসঙ্গে 9 বিষয়ে জানা আগ্রহ অনেকে জানা নেই। তা হলো, শাওয়াল মাসে 6 রোজা রাখার উপকারিতা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে 6 রোজা রাখলো, ততপর পুরো শাওয়াল মাসের মধ্যে যে কোনো সময় 6টি রোজা রাখলো, ওই ব্যক্তি সারা বছর রোজা রাখা সমান সওয়াব পাবে। মুসলিম।
সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়ার কারণ। রোজার ফজিলত সম্পর্কে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রমজান মাস 29 বা 30 থাকে, যদি 30 ধরা হয় আর শাওয়ালের 6 রোজা ধরা হয় তবে রোজা হয় 36টি। আর আল্লাহ তাআলার ঘোষণা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়িয়ে দেবেন। সেই হিসেবে 36টি রোজার 10 গুণ সওয়াব পেলে 360 দিন অর্থাৎ বছর জুড়ে রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। আর এভাবে রমজানে রোজা রাখার পর শাওয়ালের রোজার পালনকারী রোজাদার সারা বছর রোজা রাখার সওয়াব পায়। রমজানে রোজা কবুল হওয়ার প্রমাণ কি? 6 রোজা। রমজানে ফরজ রোজাগুলো কবুল হলো কিনা এর একটি আলামত হলো রমজানে ফরজ রোজা পালনকারী ব্যক্তির 6 রোজা রাখা। যদি কারো রমজানে রোজা কবুল হয় তবে আল্লাহ তাআলা ওই বান্দাকে শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। কারণ বান্দার কোনো আমল কবুল হয়েছে কিনা তা আলামত হচ্ছে আগের নেক আমলের দ্বারা পরবর্তীতে ধরে রাখা। যেমনিভাবে রমজানের রোজা পালনকারী রমজানের পরবর্তী শাওয়াল মাসে আবারও রোজা পালন করে নিজেকে আত্মনিয়োগ করে আর তা আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। শাওয়ালের 6 রোজা কি ধারাবাহিকভাবে রাখতে হবে? শাওয়ালের 6টি রোজা একটানা রাখতে হবে নাকি বিরতি দিয়ে রাখা যাবে? এর প্রসঙ্গে রোজা হওয়া না হওয়ার বিষয় জড়িত আছে কিনা? বিষয়টি হলো শাওয়ালের 6টি রোজা একটানা না রেখে বিরতি দিয়ে রাখলে আদায় হয়ে যাবে। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাবে, কারণ হাদিসের কোনো বর্ণনায় শাওয়ালের রোজা একসঙ্গে রাখার ব্যাপারে কোনো শর্ত দেওয়া হয়নি। শাওয়ালের 6 রোজা রাখার সহজ উপায়। সাপ্তাহিক সোম, বৃহস্পতিবার ও মাসিক 13-15 শাওয়াল আইয়ামে বীজের রোজার সঙ্গে মিল রেখে সহজেই 6 রোজা রাখা যায়। আর এতে বেশি কষ্ট হয় না, কারণ সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখলে পুরো মাস সহজে 6টি রোজা রাখা সহজ হয়ে যায়। আবার আইয়ামে বীজের 3টি রোজা একসঙ্গে রেখে অন্য সময় 3টি রোজা রাখার মাধ্যমে 6 রোজা রাখা যায়। তবে কেউ যদি একটানা 6টি রোজা রাখে তাতেও কোনো সমস্যা নেই। শাওয়ালের রোজার 6 রোজার নিয়ত কখন করতে হয়? শাওয়ালের 6 রোজার নিয়ত সন্ধ্যায় কিংবা রাতেই করতে হবে। পরের দিন সূর্য ওঠার পর করলে হবে না। পবিত্র রমজান মাসে ভোর রাতে ওঠার একটা অভ্যাস তৈরি হয়ে যায়। সেই সময় সেহরি খেয়ে রমজানের রোজা পালনকারী রোজার নিয়ত করে থাকেন। কিন্তু শাওয়ালের 6 রোজার ক্ষেত্রে কারো যদি ঘুম থেকে ওঠার পর স্মরণ হয় বা মনে করে যে রাতে তো খাবার খাওয়া হয়নি, সুতরাং শাওয়ালের 6 রোজার নিয়ত করে ফেলি, তবে কি রোজা হবে? না, এমনটি করলে রোজা হবে না। কারণ শাওয়ালের 6 রোজা সহ নফল রোজা রাখার ক্ষেত্রে নিয়ত রাত থেকে করতে হবে। কেউ যদি সন্ধ্যা রাতে নিয়ত করে ফেলে যে আমি আগামীকাল রোজা রাখবো আর দিনের বেলা রোজা পালন করব, ওই ব্যক্তি রোজা হয়ে যাবে। কিন্তু সন্ধ্যা বা রাতে নিয়ত না করে সূর্য ওঠার পর ঘুম থেকে উঠে রোজার নিয়ত করলে রোজা হবে না। কাজা বা ভাঙতি রোজা থাকলে আগে কোন রোজা রাখা উচিত? হ্যাঁ, অবশ্যই আগে রমজানে ভাঙতি কাজা রোজা রাখতে হবে, তারপর শাওয়ালের 6 রোজা রাখবে। কারণ শাওয়ালের রোজার সব ঘোষিত হয়েছে তাদের জন্য যারা রমজানের রোজা পূর্ণ করেছে, কেননা হাদিসে এই নির্দেশনা সত্য দেওয়া হয়েছে। আর রমজানের রোজা পালনকারী ব্যক্তি শাওয়ালের 6 রোজা রাখলেই কেবল 36 দিন পূর্ণ হবে, আর তা 360 দিনের সব হিসেবে পরিগণিত হবে। সুতরাং যদি কারো অসুস্থতা বা সফরের কারণে ভাঙতি রোজা থাকে আর মা বাবা বোনদের নিয়তি অসুস্থতার কারণে ভাঙতি রোজা থাকে, তবে তা আদায় করতে হবে। তারপর শাওয়ালের 6 রোজা রাখতে হবে। সুন্নত রোজা পালনের সময় 6 রোজা নিয়ত করলে কি হবে? সাপ্তাহিক সোমবার বা বৃহস্পতিবার বা আইয়ামে বীজ তথা চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা সুন্নত। এখন কেউ যদি এই রোজাগুলো রাখার সময় শাওয়ালের রোজার নিয়ত করে তবে শাওয়ালের রোজা আদায় হবে কি? হ্যাঁ, সাপ্তাহিক ও মাসিক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখার সময় কেউ যদি শাওয়ালের 6 রোজা রাখার নিয়ত করে তবে তার শাওয়ালের রোজা আদায় হবে যাবে ইনশাআল্লাহ। তবে যে কোনো একটি নিয়ত করতে হবে, হয় সাপ্তাহিক, মাসিক রোজার নিয়ত নতুবা শাওয়ালের রোজার। শাওয়ালের 6 রোজা না রেখে অন্য কোনো সময় রোজা রাখলে কি হাদিসে ঘোষিত সওয়াব হবে? না, শাওয়াল মাস চলে যাওয়ার পর অন্য মাসের 6 রোজা বা কাজা রাখলে হাদিসে ঘোষিত 6 রোজা সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে না। কারণ 6 রোজা রমজানের রোজা পালনকারীর জন্য শাওয়াল মাসের মধ্যে রাখার শর্ত দেওয়া হয়েছে। যারা শর্ত পূরণ করতে পারবেন তারাই বছর জুড়ে রোজা রাখার সওয়াব পাবে। এই সব শাওয়াল মাসে রোজা রাখার সঙ্গে সংশ্লিষ্ট। শাওয়ালের 6 রোজা রাখার জন্য কি তারাবি নামাজ পড়তে হয়? না, 6 রোজার জন্য তারাবি নামাজ পড়তে হয় না। রমজান মাসে রোজা রাখার সময় রাতে যেভাবে তারাবি আদায় করা হয় সেভাবে 6 রোজার জন্য তারাবি পড়া লাগে না। সুতরাং রমজানে যেসব রোজা পালনকারী মুমিন মুসলমান উচিত বছর জুড়ে রোজা রাখার সওয়াব পেতে শাওয়াল মাসের 6টি রোজা
একটা কিংবা থেমে থেমে আদায় করা, আর তাতেই মিলবে বছর জুড়ে রোজা রাখার সওয়াব। সুতরাং রমজানের সব রোজা পালনকারী মুমিন মুসলমানদের উচিত বছর জুড়ে রোজা রাখার সওয়াব পেতে শাওয়াল মাসের 6টি রোজা একটানা কিংবা থেমে থেমে রাখা। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। এই মর্মে আল্লাহ বলেছেন, আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত 56। ইবাদতের মাধ্যমে বান্দা যখন আল্লাহর একান্ত সান্নিধ্যে লাভ ধন্য হতে পারে, প্রতিটি নেক কাজে রয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে প্রতিদান প্রাপ্তি নিশ্চয়তা। সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কেউ কোনো সৎ কাজ করলে সে তার 10 গুণ সওয়াব পাবে। নেক ইবাদতের প্রতিদানে প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, তোমরা যে কোনো নেক আমল করবে আমার কাছে 10 গুণ সওয়াব প্রস্তুত আছে। হাদিসে কুদসি। 10 গুণ সওয়াব দেওয়ার এই ওয়াদা দুনিয়ায় কোনো মানুষের নয়, বরং আল্লাহর পক্ষ থেকেই করা হয়েছে। আর এটিকে কোনো বিশেষ নেকির সঙ্গে সীমাবদ্ধ করা হয়নি, বরং বলা হয়েছে যে কোনো ধরনের নেকি হোক, তা ফরজ কিংবা নফল হোক, একবার সুবহানাল্লাহ বলা কিংবা আলহামদুলিল্লাহ বলা তার সওয়াব 10 গুণ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহর একান্ত ইচ্ছা তার প্রত্যেক বান্দা তার ইবাদত সম্পন্ন করার মাধ্যমে ইহ পরকালীন জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবে। ইবাদত মূলত 2 প্রকার: ফরজ ইবাদত যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি; নফল ইবাদত যেমন নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দান খায়রাত, নফল রোজা ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কল্যাণময়ী মুসলমানরা যে শুধু রমজানের রোজা রেখেই থেমে না যায়, বরং অল্প কিছু রোজা রেখে পুরো বছরই রোজা রাখার মর্যাদা লাভ করতে পারে, তার এক মহা সুযোগ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের মাসে রোজা পালন করলো, ততপর শাওয়াল মাসে আরও 6 দিন রোজা পালন করলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সহিহ মুসলিম। অর্থাৎ একজন ব্যক্তি রমজান মাসে রোজা রেখে তার সঙ্গে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সেই রোজার কারণে মহান আল্লাহর দরবারে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। অপর এক হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে শাওয়াল মাসে 6 দিন রোজা রাখবে, সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য। মুসনাদ আহমদ। 6 রোজার উপকারিতা। এ রোজার ফরজ নামাজের পর সুন্নতে মুআক্কাদা মতো, যা ফরজ নামাজের অসম্পূর্ণতাকে পূর্ণ করে, অনুরূপভাবে শাওয়ালের 6 রোজা রমজানের রোজা ফরজ রোজার অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করে এবং তাতে কোনো ত্রুটি থাকলে তা দূর করে দেয়। সুবহানাল্লাহ। কখন কিভাবে শাওয়ালের 6টি রোজা রাখা যাবে? মাসের শুরু, শেষ, মাঝারি, সব সময়। উল্লেখ্য, শাওয়ালের রোজা হচ্ছে নফল, আর রমজানের রোজা হচ্ছে ফরজ, আর রমজানের কাজা রোজা আদায় করাও ফরজ। সুবহানাল্লাহ। এত সময় আমরা যতটুকু শুনলাম এবং জানলাম, বুঝলাম, এর উপর সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ।